নতুন এক সূর্যোদয় হবে, স্পষ্ট ঘোষণা করতে চাই। আর যদি একটা গুলি চলে, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি, আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আর আগামী কালকের পরে পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। কিছুই বলা যাবে না, এটা কোথাকার আইন? কে বিচার করবে? কাদের কাছে বিচার চাওয়ার দিন আছে নাকি? মেয়াদ লাগতেছে, ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, রাস্তায় বাইরে হলে কি স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না? হোয়াট দ্য হেল! আমি বিএনপি হিসাবে এখানে আসিনি, আমি কোন দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। এবার শিক্ষার্থীদেরকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়ালো হেফাজতে ইসলাম। অগ্নিঝরা বক্তব্য দিলেন আল্লামা মামুনুল হক সাহেব। এছাড়াও প্রিয় দর্শক শ্রোতা, কোটা সংস্কারের আন্দোলনের সমন্বয়ক আবারও নতুন করে আগামীকাল শনিবার সহ সোমবার পর্যন্ত এই কোটা সংস্কার আন্দোলন আরও তীব্র করার আহ্বান জানিয়েছে। গোটা বাংলাদেশের পরিস্থিতি এখন রণক্ষেত্র তৈরি হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমেই ছিল কোটা সংস্কার আন্দোলন, ইতিমধ্যেই রূপ নিয়েছে অন্যদিকে। বিভিন্ন মন্ত্রীদের পদত্যাগের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, সেটা নিয়েই কিন্তু গোটা বাংলাদেশ এখন বেসামাল অবস্থায়। ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। আজকেও দেশের বিভিন্ন জায়গায় পুলিশ এবং ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, অনেকেই আহতও হয়েছে। প্রিয় দর্শক, সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন, সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়াই, আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। নতুন এক সূর্যোদয় হবে, স্পষ্ট ঘোষণা করতে চাই। আর যদি একটা গুলি চলে, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না। আমার সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থানের দিকে যাব না। পরবর্তী সন্তানের লাশ কাঁধে আমি হেফাজত ইনশাআল্লাহ রাজপথে যখন নামবেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পাক ভাঙ্গা সেই গণজোয়ার রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। পরিস্থিতি এভাবেই যদি চলতে থাকে, আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেট যদি আর বন্দুকের নল থেকে আরেকটি বুলেট ছুড়ে, তাহলে বাংলাদেশের পরবর্তী গণ অভ্যুত্থান অবশ্যম্ভাবী হবে। সে অভ্যুত্থান রুখে দিতে কেউ পারবে না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে, যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে, অত্যাচারীর হাতে যাদের প্রাণ গিয়েছে, তারা নিঃসন্দেহে শাহাদাত বরণ করেছে। কাজে সেই শহীদদের আত্মার মাগফিরাত শুধু নয়, বরং শহীদদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে। এবং সেই শহীদদের উসিলায় আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মকে এভাবে সকল বৈষম্য, জুলুম, অবিচার, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এক অদম্য সাহস যেন আল্লাহ পরবর্তী প্রজন্মের বুকে বুকে দান করেন, সেই দোয়া ইনশাআল্লাহ আমরা করব। কিছুই বলা যাবে না, এটা কোথাকার আইন? কে বিচার করবে? কাদের কাছে বিচার চাওয়ার দিন আছে নাকি? মেয়াদ লাগতেছে, ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, রাস্তায় বাইরে হলে কি স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না? হোয়াট দ্য হেল! তুমি আমরা এখন আলাদা না, আমরা এখন বাংলাদেশের মানুষ। আমরা কথা বলবো মাথা উঁচু করে, আমাদের কথা আমাদেরকে বলতে হবে, আমাদের অধিকার মতো আমরা কথা বলবো। দ্যাটস ইট। এখানে এত এক্সট্রা কথা কোনো কিছুর মধ্যে নেই। আর বিচার চাই এর মধ্যে আমরা নেই। কারা করবে বিচার? কে বিচার করবে? কাদের কাছে বিচার চাওয়ার দিন আছে নাকি? মেয়াদ মানুষ হত্যা করতেছে, এখন আমাদেরকে জেলে তুলে নিয়ে যাচ্ছে। আমরা স্টুডেন্ট, আমাদের টিচারদেরকে মারধর করা হচ্ছে, আমাদেরকে মারধর করা হচ্ছে। আর আমরা এখন কি করতেছি? এই যে লোক দেখানোর জন্য ভাই যে কথা বলতেছি না, লাগতেছে, ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, রাস্তায় বাইরে হলে কি স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না? হোয়াট দ্য হেল! স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না তো কারা চালাবে দেশ? এখন যারা মাঠে নামছে এরা দেশ চালাবে। নতুন প্রজন্মকে একসেপ্ট করতে শেখেন আপনারা, জেনারেশনের সঙ্গে মার্চ করতে শেখেন, পড়াশোনা করেন। সংবিধানটা একটু পড়ে দেখেন কি চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয় নাই। বিচার চাই আজ ওই আলাপ বাদ দেন। এখন বিচার কে করবে? বিচার একটা ঝামেলা হইলে আমরা যাব, পুলিশ এসে আমাদেরকে, পুলিশ কথাটা এখন কি হয়ে গেছে ভাই?
কি হয়েছে? পুলিশটা আর কই দেখতেছি না তো, পুলিশ মাইরা ফেলতেছে আর আপনারা সাংবাদিকরা হয়েছেন, সবকিছু তো প্রচার করেন না আপনারা, দেখতেছি তো সাংবাদিক আপনারা, আপনাদের স্ট্যান্ডটা হবে সবার আগে। আপনারা কোথায়? আপনারা 100টা ক্যামেরা ধরে থেকে এখন আর লাভ নাই, প্রচার যেগুলো করার, যেগুলো ছোট ছোট ক্লিপ ছোট ছোট করে ভাইরাল করবেন, তারপর আনবেন জামাত শিবির অমুক তমুক, এগুলা আনেন। কিসের শিবির, কিসের আওয়ামী লীগ, কিসের ছাত্রদল, এগুলা কি মানুষ? রাজনীতি নিয়ে সমালোচনা হবে। আপনাকে আমরা স্টুডেন্ট, আমরা ক্লাসের মধ্যে ভালো স্টুডেন্ট, মার্কের বিষয় আছে, আমরা তো কথা বলি, বিতর্ক অনুষ্ঠান হবে, আমরা সমালোচনা করবো, আমরা আলোচনা করবো, আমরা ভালোটা বলবো, আমরা মন্দটা বলবো। কেন কিছুই বলতে পারবো না? কিছুই বলা যাবে না, এটা কোথাকার আইন? ভয় পাইতেছেন আপনারা এখন? আপনারা তো এগুলো বলছেন, কিসের ভয় পাইতেছেন ভাই? মাইরা ফেলুক, যাই কি করবে? তুলে নিয়ে যাবে, যাইতেছে তো 16 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা মারা যাইতেছে, তখন আইসা আপনারা হইতেছে অজুহাত দেন যে কি অমুক এটা তৃতীয় পক্ষ গুলি করছে। আরে ভাই, তৃতীয় পক্ষ এগুলো কি? মানুষ মারা যাবে কেন? ছাত্ররা তো কাউকে মারার পক্ষে না। ছাত্ররা কি গিয়ে পিটাইছে কাউরে? পিটাপিটি মারামারি এগুলো কি আপনাদের? ডান্ডা পেটা গুলি করা। দেশের একটা ক্রান্তি লগ্নে শোকাবহ অবস্থায় আপনাদের সামনে এসেছি। আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকে জানাতে চাচ্ছি, ভেবেছিলাম জানাবো না, কিন্তু এখন জানাতে বাধ্য হচ্ছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি, আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আর আগামী কালকে পরে পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। সর্বাত্মক অসহযোগ, কোনো ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে, এই সরকারের অফিসে দেওয়া হবে না, কেউ তার অফিসে যাবে না, কেউ তার সরকারি বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে, সচিবালয় বন্ধ থাকবে, এভরিথিং বন্ধ থাকবে, গণভবনে কোনো বাস গাড়ি ঢুকবে না, বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না, এভরিথিং অফ থাকবে। এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। কেউ ট্যাক্স দিবেন না, প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না, গ্যাস বিল দেওয়া যাবে না, প্রয়োজনে কাঠে রান্না করা হবে, প্রয়োজনে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি জ্বালানো হবে। তারপরে যদি বিদ্যুৎ চলে যায়, যদি বিদ্যুৎ লাইন কেটে দেয়, তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করেন প্রয়োজনে। তারপরে এই সরকারকে কোনো সহযোগিতা করা হবে না, বসে থাকা যায় না। আমরা সারা দেশের ছাত্র, নাগরিক, অভিভাবক যে অবস্থানে আছেন, মা বোন, প্রত্যেককে বলবো, আগামীকাল থেকে আপনারা প্রত্যেকে রাজপথে থাকবেন, প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, এটা আপনাদের দায়বদ্ধতা। আপনাদেরকে বলতেছি, প্রতিটা লাশের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে, প্রতিটা শহীদের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে। আমি সারা দেশের প্রত্যেকটা নাগরিককে বলবো, আপনার যদি একটু লজ্জিত হন, আপনি যদি এই বিচার চান, আপনি যদি এদের বিরুদ্ধে দাঁড়াতে চান, আপনি ঘরে থাকতে পারেন না, আপনার প্রত্যেককে রাস্তায় নেমে আসতে হবে। প্রতিটা সিঙ্গেল মানুষকে আপনি প্রয়োজন আপনার বিল্ডিং এর নিচে এসে অবস্থান করুন, বিল্ডিং এর সবাই মিলে, বিল্ডিং কমিটি, প্রতিটা ভবনের কমিটির আপনারা মিটিং ডাকুন, মিটিং থেকে সিদ্ধান্ত নিন, সবাই একত্রিত হয়ে নামবেন, প্রতিটা মহল্লায় আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা প্রত্যেকে একত্রিত হয়ে নামবেন, রাস্তায় থাকবেন, স্পষ্ট বার্তা, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নেমে আসবেন, প্রতিটা ঘর মহল্লা, প্রতিটা পাড়া, প্রত্যেকটা মানুষ আপনারা রাস্তায় নামবেন। কালকে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এবং পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে। কোন ধরনের সহযোগিতা করা হবে না। প্রত্যেকটা দল, প্রত্যেকটা মতের মানুষকে বলবো, আপনারা সংগঠিতভাবে ঘোষণা দিন। প্রতিটা দলকে বলবো, বিএনপি হোক, বাম হোক, ডান হোক, যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি উদাত্ত আহ্বান। ধর্মভিত্তিক দল হলে ধর্মভিত্তিক দল, ডান দল হলে ডান দল, বাম দল হলে বাম দল, জাতীয় ঐক্যমতে প্রত্যেকে রাস্তায় নেমে আসবেন। প্রত্যেকে রাস্তায় নেমে ঐক্যবদ্ধভাবে আপনারা জানান দিবেন, এইটা বাংলাদেশে চলতে পারে না। পুলিশ বাহিনীকে বলবো, আর গুলি ছুটবেন না, দয়া করে, আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই অনুজ। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল, শান্তিপূর্ণ থাকবে। প্রত্যেকটা নাগরিক প্রতিটা জায়গা থেকে তার নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কালকে থেকে রাজপথে থাকবে। প্রিয় দেশবাসী, আপনাদেরকে বলবো, ঐক্যবদ্ধভাবে রাজপথে নামুন, এবং কালকে বিক্ষোভ মিছিল পালিত হবে। পরশু দিন থেকে আমাদের সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে। আমি বিএনপি হিসাবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। লাল রক্তের রং, লাল প্রতিবাদের রং, লাল আন্দোলনের রং, লাল বিক্ষোভের রং, এবং আমার সন্তানের রক্ত ঝরেছে, আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল করেছি। সরকার বলছে তাদের কোটা আন্দোলন দাবি মেনে নেওয়া হয়েছে, তারপর তারা কেন আন্দোলনে? সরকারকে বুঝতে হবে, গত 17 বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে, দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে। আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী, আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা, আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে, তার জবাব দিতে এসেছি। সরকার বলছে যে এই ছাত্রদের কাঁধে ভর করে বাংলাদেশের মানুষ আজকে একদিকে, কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি না। আমি বারবার বলছি, বাংলাদেশের 17 কোটি মানুষ। এটা রাজনৈতিক একটা কৌশল, এবং এই কৌশলটা আওয়ামী লীগ সবসময় খেলছে, কোন না কোন রাজনীতি করছে। এত বছর ধরে তারা জামাতকে নিষিদ্ধ করেনি, এই প্রশ্ন তো সুশীল সমাজ তুলে দেবে, কেন করা হচ্ছে না? তখন তারা বলেছে এটা আদালতের বিষয়। আদালতের বিষয় যদি হয়, তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি, কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো? 1, 2 হচ্ছে বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে, কোন রাজনীতি
রাজনীতি নেবে না, এই অধিকার কেবলমাত্র বাংলাদেশের 17 কোটি মানুষের। এটা সরকার ঠিক করে দিতে পারে। তারা বলছে কাকে ধরপাকড় হচ্ছে না, বিএনপি নেতাদের ধরপাকড় হচ্ছে, আমাদের বাচ্চাদের ধরপাকড় করছে, আমাদের নিরীহ জনগণকে ধরপাকড় করছে। ধরপাকড় করছে না কাকে? গণগ্রেফতার করছে, সাধারণ মানুষকে গ্রেফতার করছে। কাকে করছে না? বাংলাদেশে কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না, এটা নির্ধারণ করার একচ্ছত্র মালিক বাংলাদেশের জনগণ। এই মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলেই আজকে মানুষ এতটা বিক্ষুব্ধ। কিন্তু আমরা এর আগে তো আপনাদেরকে রাস্তা তেমন দেখা যায় না, শিক্ষার্থীরা নামার পরে আপনাদেরকে রাস্তা দেখা যাচ্ছে, তাহলে এটা কি সংকেত দিচ্ছেন আপনারা? এটা গণমানুষের আন্দোলন, এখন এটা পুরো বাংলাদেশের আন্দোলন। যে কোনো মানে ধর্ম, পেশা, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে এটা সকলের আন্দোলন ভাই। সরকার বলছে যে এই যে মেট্রো রেল ভাঙার পেছনে জামাত শিবির এবং বিএনপির হাত আছে, এটা নিয়ে কি বলতে এটা খুবই ক্লিশে কথা, এগুলো মানুষের বিশ্বাস করে না। আরে এদিকে ঘুরেন না, এদিকে ঘুরেন, এপিসি এদিকে। আমার সাহায্যে গুলি করছে, আমার রংপুরের ছেলে সে দিন মজুর দিয়ে তার বাবা। আরে ভাই আগান না ভাই, দিন এই পুলিশ এই তাকে হত্যা করে। নাম কি? সাইদ কে গুলি করে? কোথায় কোথায়? লালমনিরহাট সাইদ আজকে একজনের ছেলে না, সাইদ প্রতিটা বাবার সন্তান, সাইদ প্রতিটা মায়ের সন্তান। আপনি প্রশ্ন করতেছেন সে আপনার কি হয়? সে আমার ভাই, সে আমার বোন, তাকে মারা হয়েছে because of their unwanted fire and কাঁদবো, হাসবো, তামাশা করবো, কি করবো জানি না। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমি নিজের চোখে গুলি চলাইতে দেখছি। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো দেখলেন, একটা কথা বলে নিচ্ছি, সেটা হলো প্রতিনিয়ত এই চ্যানেল থেকে এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এই যে গোটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, কি হতে যাচ্ছে সামনে, আদৌ কি ছাত্ররা মাঠ ছাড়বে? প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর কাছে জানাই, আল্লাহ অনেক হয়েছে, এবার বাংলাদেশ একটু সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিন, যে কোনো একটা ফয়সালা করে দিন। কারণ অসংখ্য মায়ের বুক খালি হচ্ছে, অসংখ্য বাবার কলিজার টুকরার সন্তান পৃথিবী ত্যাগ করছে, অসংখ্য শিক্ষার্থীরা আহত হচ্ছে, হাসপাতালে যাচ্ছে, গুলি খাচ্ছে। এটা আসলে সহ্য করার মতো নয়, এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।